নুডলস স্যুপ রেসিপিটা কিন্তু বর্তমানে অনেক জনপ্রিয়, আর যে কোনো রেস্টুরেন্টে এই নুডলস স্যুপটা এখন বেশি তৈরি করা হয়। তাই আমি 10 মিনিটে তৈরি করে ফেললাম ভীষণ মজাদার ও স্বাস্থ্যকর নুডলস স্যুপ। এই পদ্ধতিতে নুডলস স্যুপ তৈরি করা কিন্তু অনেক সহজ, খেতেও অনেক টেস্ট। সো হ্যালো ব্রেন, ওয়েলকাম আর আনাদার ব্যাক টু মাই চ্যানেল। স্যুপটা তৈরি করার জন্য নিয়ে নিলাম একটা ছোট সাইজের গাজরের টুকরো, একটা আলুর টুকরো, একটা টমেটোর টুকরো, 2 থেকে 3 পিস বরবটি কুচি করে নিলাম। পরিমাণ মতো কাঁচামরিচগুলোকে কুচি কুচি করে নিতে হবে। সবগুলো কিন্তু পরিমাণ মতো করে টুকরো করে নিতে হয়। একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম, আর তেলটা কিছুক্ষণ গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম কুচি করা পেঁয়াজ, খুব অল্প পরিমাণের বাটা মশলা এবং রসুন বাটা। চাইলে তোমরা রসুনটা স্কিপ করে নিতে পারো। উপকরণগুলো হালকা ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজটা একদম নরম হয়ে আসবে, তখন দিয়ে দিব টুকরো করা আলু এবং গাজর ও সিম। তেলের সাথে সবজিগুলোকে কিছুক্ষণ ধরে ভালোভাবে ভেজে নেব, আর এই ভাজার ফলে সবজিগুলো কিছুটা পরিমাণ সিদ্ধ হয়ে যাবে। প্রায় 2 থেকে 3 মিনিটের মতন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিলাম, আর দেখতেই পারতেছো সবজিটা কিছু পরিমাণ সিদ্ধ হয়ে গেল। এখন দিয়ে দিব আগে থেকে 2টো ফেটে নেওয়া ডিম। এই নুডলস স্যুপ তৈরিতে ডিমটা দিতেও পারো, নাও দিতে পারো, বাট ডিমটা দেওয়ার ফলে নুডলস স্যুপটার অন্যরকম টেস্ট আসে। ডিমগুলোকে আমি হালকাভাবে ভেজে নেব, বেশি করে ভেজে নেওয়া যাবে না। এই পর্যায়ে দিয়ে দিব কুচি করে নেওয়া কাঁচামরিচ। কাঁচামরিচটা কিন্তু ফার্স্টে দেওয়া যাবে না। নুডলস স্যুপে কাঁচামরিচটা হালকা সিদ্ধ হলে এতে খেতে কিন্তু অনেক টেস্ট হয়। এখন অ্যাড করে নেব 2 থেকে 3 কাপ পানি। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ঢাকনাটা ঢেকে পানিটা ফুটিয়ে নিতে হবে। পানিটা সম্পূর্ণ ফোটানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিব নুডলসগুলো কিন্তু ভেঙে দেওয়া যাবে না, এতে করে নুডলসটা গলে যেতে পারে। নুডলসগুলোকে হালকাভাবে নেড়ে দিব যাতে করে সব মশলা নুডলসের সাথে অ্যাড হয়ে যায়। দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো। শুকনো মরিচের গুঁড়ো অবশ্যই নুডলস স্যুপ রান্না করার সময় দিতে হয়, এতে ভালো একটা ফ্লেভার আসে। দিয়ে দিলাম টুকরো করে নেওয়া টমেটো। টমেটো কিন্তু প্রথমে ব্যবহার করবে না, এতে করে টমেটো পুরোই গলে যেতে পারে। মোট কথায় নুডলস স্যুপ তৈরিতে সবগুলো উপকরণ হালকাভাবে সিদ্ধ করতে হয়। পানিটা কিছু পরিমাণ শুকানোর জন্য প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে কুক করে নিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিলাম, আর দেখতেই পারতেছো কিছু পরিমাণ পানি শুকিয়ে গেল। আর এখন দিয়ে দিব টমেটো সস। আমি যেহেতু নুডলসটা খাওয়ার সময় আবারও সস ব্যবহার করব, তাই এখানে সসের পরিমাণ কম ব্যবহার করলাম, চাইলে তোমরা বেশি ব্যবহার করতে পারো। এখন দিয়ে দিলাম টেস্টি লবণ। যারা খাওয়ার লবণটা ব্যবহার করো তারা কিন্তু টেস্টি লবণটা কম দিবে। আমি যেহেতু খাওয়ার লবণ দিই নাই, তাই টেস্টি লবণটা একটু বেশি দিলাম। দিয়ে দিলাম নুডলসের মশলা। নুডলসের মশলাগুলোকে নুডলসের সাথে ভালোভাবে মিক্স করে নেব। 2 থেকে 3 মিনিটের মতো ধরে নুডলসগুলোকে উপকরণের সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। ভালোভাবে মিক্স করার ফলে নুডলসের সঠিক টেস্টটা পাওয়া যায়। নুডলসের গায়ে কিছু পরিমাণ পানি থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে। ফাইনালি আমার নুডলস স্যুপটা হয়ে গেল। দেখতে পারতেছো কেমন হলো। নুডলস স্যুপটা কিন্তু নানা রকমভাবে তৈরি করা যায়, বাট এই পদ্ধতিতে একবার তৈরি করে নিবে, দেখবে অনেক মজা। এখন আমি এই স্যুপে আবারও কিছু পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম। খাওয়ার সময় চাইলে তোমরা টমেটো সসটা দিতেও পারো, নাও দিতে পারো। সো নুডলস স্যুপ রেসিপিটা যদি সবার কাছে ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবে। বাই দ্য ওয়ে, আপনারা এতক্ষণ দেখছেন আসমা কিচেন অ্যান্ড ব্লগ। নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।